সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না আর সময়ও তেমন পাচ্ছিলাম, তো আজকে যেহেতু রবিবার তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে রবিবার দিনটা আমি সারাদিন কী করি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন আমি ব্রাশ করে মোটামুটি একটু রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে গেছি। রবিবার হোক আর সোমবার, আমাদের বাড়িতে সকালে ঘুম থেকে ওঠা মানেই আমার জন্য লিকার চা আর মা আর দিদির জন্য দুধ চা। আর তোমরা অনেকেই জানো যে আমি দুধ চাটা অতটা পছন্দ করি না, হয় লিকার চা আর নয়তো কফি পছন্দ করি। আর এদিকে দেখো মা তো সকাল সকাল একদম গামলা ভর্তি মুড়ি নিয়ে বসে পড়েছে। আমার কিন্তু এই টমেটো আর আচার দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের ইভা সোনাও মুড়ি খাবে বলে একদম রেডি হয়ে গেছে। আলু খাবে ইভা? ইভা টাকা। সপ্তাহের প্রত্যেকটা দিন যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই রবিবার দিনটা চেষ্টা করি যে সবার সাথে একটু ভালোভাবে সময় কাটানোর। আর এখন আমি স্নান করে নিয়েছি আর ইভা সোনাকে দেখো আমি স্নান করি এই সুইমিং ড্রেসটা পরি বলে ও সবসময় আমার দিকে কেমন হাঁ হয়ে তাকিয়ে থাকে। এদিকে মায়ের তো খাবার দাবার একদম রেডি হয়ে গেছে। আর আজকে তো রবিবার মানে স্পেশাল মেনুতে একদম চিকেন থাকবেই। তার সাথে রয়েছে দেখো 3 রকমের ভাজা। আর মা যেহেতু চিকেন খায় না তাই মায়ের জন্য রয়েছে মাছের ঝোল। মামার বাড়ি যাই, মামার বাড়ি মজা, ক্ষীর চড় নাই। দেখো আমরা যখনই খেতে বসি ইভা সোনা কিন্তু তখনও ঘুমোয় না আর আমাদের সাথে জেদ করে খেতে বসার জন্য। তাই দিদি ওকে সঙ্গে নিয়েই খেতে বসে। আর ও যেহেতু এখন অনেকটাই ছোট আছে তাই ওকে সবসময় আগলে রাখা হয়, নাহলে ও তরকারি ভাত এসবের মধ্যে হাত দিয়ে ফেলে। এখন দেখো ওর খাওয়া হয়ে গেছে আর ও এখন দাদার সাথে ছাগল দেখতে ব্যস্ত। হ্যালো ইভা, খাবে না? আমাকে দাও দাও দাও। হু বাবারি হু। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা এখন একটু বাইরে বসে পড়েছি। এই যে ইভা সোনা এখন খেলা করবে। এই দেখো ওর সব খেলনা এখনো ছড়ানো আছে, ও খেলবে। আর আমরা এখন ওখানে বাইরে একটু বসবো, একটু হাওয়া খাবো। আজকের ওয়েদারটাও ভালো। কি করছো? এই ইভা, ইভা কি করছো? ইভার কত খেলনা এখানে ছড়ানো আছে, ও খেলছে এখন। হুম। সন্ধে হলেই ইভা সোনাকে এই মন্দিরে ঘুরতে নিয়ে যেতে হয়। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই। ওই দাদুদের বাড়িতে মন্দির রয়েছে আর ওখানে যেহেতু এরকম বাজনা বাজে ইভা সোনা দেখতে ভীষণ পছন্দ করে, তাই আমি আর দিদি মিলে ওকে ওখানে নিয়ে যাই যাতে ও একটু সময় খেলাধুলো করে। বলছে বাজায়নি তো।
তুমি আইসক্রিম খাচ্ছ? ঠান্ডা লাগবে। তুমি কি খাচ্ছ? না ওখান থেকে ঘুরে এসে আমি, দিদি, ইভা চলে গেছিলাম একটু বাজারে আইসক্রিম খেতে। আর ইভা সোনাকে দেখো আমাদের কাছ থেকে কিভাবে আইসক্রিম ছাড়িয়ে খাবে বলছে। এমনিতে ওর কিন্তু একটু ঠান্ডা লেগেছে, তাই দিদি ওকে আইসক্রিমটা দিতে চাইছিল না। আর ও দেখো কিভাবে জেদ শুরু করে দিয়েছে। এখন আজকে স্পেশাল টিফিন বেগুনি, মা হাতে বানিয়েছে বেগুনি। দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও, হ্যাঁ আগো দাঁড়াও গো। একটা পিটানে তো একটা পিটানে তো তার আগে দেখে নিতে হবে শাড়ি পুরো ঠিকঠাক আছে নাকি, কারণ ছেঁড়া ফাটা হলে তখন জানাও। বাড়িতে এসে দেখি আমার একটা পার্সেল চলে এসছে। আর পার্সেলটাতে কী ছিল আমার তো মনেই পড়ছিল না, কারণ আমরা তো সবসময়ই অনলাইনে অর্ডার দিয়েই থাকি। আর দেখো এই শাড়িটা এসছে, এই শাড়িটা তো তোমরা অনেকেই দেখেছো যে আমি পরেছি। এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মাসলিন শাড়ি। আমি অনেক দিন থেকেই কিনবো ভেবেছিলাম, তারপর ফাইনালি কিনেই নিলাম। সানডে মানেই তো ফান্ডে। আর দেখো মা আজকে বানিয়েছে ডালপুরি। আমার কিন্তু ডালপুরি খেতে ভীষণ পছন্দ হয়, শুধু ডালপুরি নয়, লুচি, ডালপুরি, এগুলো সবই আমার খুব পছন্দের। তাই জন্য মা আজকে ডালপুরি বানিয়েছে আর সঙ্গে রয়েছে আলুর তরকারি। তো আজকে এটাই ছিল আমাদের ডিনার। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।